স্থানীয় নির্বাচনে ভরাডুবি হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দলের। ফলে বরিস জনসনের গদি এখন টালমাটাল। এমনিতেই করোনার মধ্যে মদের পার্টি করার জন্য বিরাট চাপে রয়েছেন তিনি। যখন তখন ক্ষমতা হারাতে পারেন তিনি। তবে পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছেন বরিস জনসন। যদিও ব্রিটেনের রাজনীতিতে প্রধানমন্ত্রী পদ হারানোর ঘটনা যখন তখন ঘটতে পারে। বর্তমান বিশ্ব রাজনীতিতে বরিস জনসন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। কেননা ইউক্রেন যুদ্ধ উস্কে দিতে তিনি সবথেকে বেশি কলকাঠিন্য আছেন। এমনকি বাইডেনের থেকেও বরিস জনসনকেই বেশি সক্রিয় দেখা যাচ্ছে। তিনি সশরীরে ইউক্রেনে গিয়েও জেলেনস্কির সাথে বৈঠকও করেছেন। ফলে বরিস জনসনের পদ হারানো ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতিও বদলে দিতে পারে। যতই দিন যাচ্ছে ততই তার প্রতি ব্রিটেনের মানুষের ক্ষোভ বাড়ছে। ব্রিটেনে সদ্য সমাপ্ত হওয়া স্থানীয় কাউন্সিল নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টির ভরাডুবি ঘটেছে। দলের জনপ্রিয়তা কমার পিছনে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বরিস জনসনকেই দায়ী করেছেন। বেশ কয়েক মাস ধরেই বরিস জনসনের কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা প্রচন্ড রকম কমছে। এর প্রধান কারণ প্রধানমন্ত্রী পার্টিগেট কেলেঙ্কারি। কোভিড নিয়ম নীতি ভেঙে খাস প্রধানমন্ত্রী বাসভবনে একাধিক মদের আসর বসিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন কনজারভেটিভ দলের নেতা বরিস জনসন। তাছাড়াও গত কয়েক মাসে মূল্যবৃদ্ধিও সাধারণ মানুষকে বরিস জনসনের প্রতি ক্ষিপ্ত করে তুলেছে। মদের আসন নিয়ে পার্টিগেট কেলেঙ্কারি চেয়ে বরিস জনসনের পদত্যাগের দাবি তুলেছিলেন বিরোধীরা। তার নিজ দল কনজারভেটিভ পার্টির অনেক নেতাও সেই দাবিতে সুর মিলিয়েছিলেন। বিশ্লেষকরা মনে করেন পার্লামেন্টে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদ টিকিয়ে রাখলেও এর প্রভাব পড়েছে স্থানীয় নির্বাচনে দলের জনপ্রিয়তায়। বিবিসির খবরে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত ওই নির্বাচনে 500 আসন হারিয়েছে রক্ষণশীলরা। সেই সঙ্গে 11টি কাউন্সিল তাদের হাতছাড়া হয়েছে। লন্ডনে তাদের গুরুত্বপূর্ণ একটি আসন লেবার পার্টির হাতে চলে গেছে। রক্ষণশীলরা স্কটল্যান্ডেও ব্যাপকভাবে হেরে গিয়েছে। সেখানে অধিকাংশ আসন জিতেছে আঞ্চলিক দল এসএনপি। তবে ওয়েলসের লেবার পার্টির কাছেই তাদের হার হয়েছে। উত্তর আয়ারল্যান্ডের আইনসভায় অধিকাংশ আসন জিতে নিয়েছে সিন ফেইনের দল। এদিকে জনসনের বিরুদ্ধে লকডাউনের সময় পার্টি করা নিয়ে আরো অভিযোগ আছে। তার তদন্তও চলছে। তাছাড়াও তিনি পার্লামেন্টকে বিপথচালিত করেছেন বলেও অভিযোগ উঠেছে। কারণ জনসন পার্লামেন্টে দাবি করেছিলেন তিনি কোনো আইন ভাঙেননি। এই বিষয়টি নিয়েও তদন্ত চলছে। এই আচরণবিধি ভাঙার ঘটনা প্রমাণিত হলে মন্ত্রীরা সাধারণত পদত্যাগ করেন। জনসন ইতিমধ্যেই 50 পাউন্ড জরিমানাও দিয়েছেন। কিন্তু লন্ডন পুলিশের তদন্ত এখনো শেষ হয়নি। তারা জনসনের বিরুদ্ধে লকডাউনের সময় পার্টি করার আরো অভিযোগ দিয়ে তদন্ত করছেন। জনসনই আধুনিক সময়ে প্রথম ব্রিটিশ নেতা আইন ভঙ্গের জন্য যাকে 50 পাউন্ড জরিমানা করা হয়েছে। পুলিশের এই জরিমানা ধার্য করার পর পার্লামেন্টে মুখোমুখি হয়েছিলেন জনসন। তার চ্যান্সেলর অফ এক্সচেকারকেও জরিমানা হয়েছে। দুজনেরই পদত্যাগের দাবি তুলছেন বিরোধী নেতারা। জনসনের নিজ দলের কিছু নেতাও দাবি করেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত। তবে পদ ধরে রাখতে বরিস জনসন ইউক্রেন নিয়ে সবাইকে ব্যস্ত রাখতে চাইছেন এবং নিজেকে বিশ্ব দরবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝাচ্ছেন। প্রিয় দর্শক, মদ খেয়ে বরিস জনসনের ক্ষমতা হারানোর বিষয়টি আপনার কাছে কেমন লাগছে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।